গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি সর্বনাম পদটা পড়াচ্ছি তোমাদের। দেখো, আমাদের যে পদ, আমি আগের দিনেই দুটো ভিডিও করেছি, বিশেষ্য বিশেষণ। তো বিশেষ্য বিশেষণ ছাড়া আমাদের সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, এই 5টা পদ আমাদের টোটাল। তো সেক্ষেত্রে আজকে সর্বনাম পদ আলোচনা করব। প্রথমত সর্বনাম পদে আমাদের জানতে হবে যে কাকে বলে, সর্বনাম পদ কাকে বলে। সেটা হলো যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম পদ বলি। বিশেষ্য পদের পরিবর্তে বলতে কি বোঝায়? বিশেষ্য পদ বলতে আমরা নাম বুঝি, কোনো ব্যক্তি মানুষের নাম বুঝি, তার পরিবর্তে যখন আমি বলছি যে সে বা তিনি বা তারা বা তাদের বা তাহাদিগের বা তাহাদিগকে, তাহাদের বা তাদের, এই যে কথাগুলো, এইগুলোকে বলা হচ্ছে সর্বনাম পদ। এবার সর্বনাম কোনটা? সর্বনাম শব্দের অর্থ হলো সকল নাম, সব রকম নামের পরিবর্তে ব্যবহার করা হয় বলে তাকে সর্বনাম বলা হয়। এবার ব্যক্তিবাচক সর্বনামের ক্ষেত্রে দেখো, সে, তিনি, তাহা, তা, এইগুলো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম, বাংলা সর্বনাম। সম্বন্ধবাচকের ক্ষেত্রে হচ্ছে যে, যিনি, যাহা, এগুলো। আত্মবাচকের ক্ষেত্রে আসছে আপনি, আপনি, নিজ, স্বয়ং, এইগুলো। সমষ্টিবাচকের ক্ষেত্রে সব, সকল, এইগুলো মনে রাখতে হবে। সমষ্টিবাচকের ক্ষেত্রে সকল, সব, সবাই, এগুলো হবে। এবং প্রশ্নবোধকের ক্ষেত্রে কি, কে, কাহা, কাহা, এগুলো। নির্দেশকের ক্ষেত্রে হবে ওনাকে বা উনি বা উহা বা ও বা এটি, এগুলি, ইহা, ইনি, এগুলোকে আমরা নির্দেশক বলে থাকি। চলে যাই বিভিন্ন প্রকার সর্বনাম যেগুলো আছে। ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কি? সে, তাহার, তাহাকে মানে তাকে, তাহার হলো তার, তিনি, তাহার, তাহার হলো তার, তাহাকে হলো তাকে, তাহারা হলো তারা, তাহাদের হলো তাদের, তাহাদিগকে, তাহারা, তারা, তুমি, তোমাকে, তোমরা, তোমার, আপনি, আপনাকে, তুই, আমি, আমাকে, আমরা, এইগুলো সব হলো ব্যক্তিবাচক সর্বনাম। একটুখানি ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে ডেফিনেশনটা দিয়ে দিই, যেটা হলো যে সর্বনাম পদের দ্বারা ব্যক্তি বা পুরুষকে বোঝানো হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলা হয়। যেমন এখানে যেন তাহার স্বজাতি সদর কেহ ছিল না, তাদের স্বজাতি সদর কেহ ছিল না, বা এখানে তাদের বলে কেউ ছিল না, এই রকম যদি থাকে, বা এমনও থাকতে পারে যে তুমিও তেলের খনিতে কাজ করছিলে বা তুমিও তেলের খনিতে কাজ করো, তুমিও, এই যে তুমি, হ্যাঁ, এইগুলো সব কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম। যেমন বিদ্যাসাগর বা বিদ্যাসাগরের বদলে তিনি, আমরা বিদ্যাসাগর প্রথম বাক্যে লিখলাম বিদ্যাসাগর, তারপর দ্বিতীয় বাক্যে আমরা তিনি বলে তাকে সম্বোধন করছি। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছিলেন। তিনি এই গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের নাম রেখেছিলেন সং অফারিংস, এবং এই গীতাঞ্জলির জন্যই তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। যদি বলে থাকি তাহলে এখানে তিনি চলে এলো, এটা হলো ব্যক্তিবাচক সর্বনাম। আমরা কিন্তু উদ্দেশ্য করছি, বা আমরা কিন্তু রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলছি। আচ্ছা, এই গেল উত্তম পুরুষের সর্বনাম। উত্তম পুরুষের সর্বনাম হলো যে, যেমন হলো আমার, মোর, আমাকে, মোর মানে আমার, আমাকে, মম চিত্তে নিতে নিতে কে যেন আছে, মম চিত্তে, মম কথাটা। এছাড়া মুই, আমার, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এইটা হলো উত্তম পুরুষের সর্বনাম। মধ্যম পুরুষের সর্বনামের ক্ষেত্রে আসছে তোর, তুমি, তুমি যেথা যাবে তথা পাবো সর্বজন, তুমি যেথা যাবে সেটা তথা পাবো সর্বজন। আবার আসছে গুরুজন, তুমি, গুরুজন পিতৃতুল্য, তুমি, তোমরা, তোমাদের, তোমাদিগকে, আপনি, তোমায়, তোমার, এইগুলো সব হলো মধ্যম পুরুষের সর্বনাম। প্রথম পুরুষের সর্বনাম কোনগুলো হবে? তাহাদের, মানে আমরা কিন্তু আর আমি আপনিতে নেই বা তুমি তোমরাতে থাকছি না,
থার্ড পার্সনে চলে যাচ্ছি, যেখানে তাহাদের, দিগকে বা তাদের বা তাহাকে, তার, উনি, ইনি, মানে এইরকমভাবে আমরা অনেকজনকে কিন্তু নির্দেশ করে বলছি, বা অনেকজনের দিকেই কিন্তু আমরা ইঙ্গিত বহন মানে ইঙ্গিত দিয়ে বলছি, ইঙ্গিত বহন করছে অনেকজনের দিকে। তিনি, উনি, ওর, তার, এর, এরা, ওরা, এরা সবাই কিন্তু সম্মানীয় ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। সম্বন্ধবাচক বা সংযোগমূলক যে অব্যয় নয়, সর্বনাম, সেটা হচ্ছে যে দুই বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্বন্ধ বা সংযোগ বোঝায়। আমি যদি প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তা উদাহরণ যেমন যিনি কথাটা দেখো, যিনি কোনো না কোনো প্রকারে বিদ্যাসাগরের নিকট ঋণগ্রস্ত নহেন যদি বলি, এই যিনি, যে সব, এছাড়াও যদি আমরা বলে থাকি যে, যাহারা, যার, যাহার, এইগুলো সব কিন্তু আমরা সম্বন্ধ বোঝাচ্ছি। সম্বন্ধ কি হিসেবে হচ্ছে দেখো, আমরা পুরোপুরি সংজ্ঞায় যাব না, তোমরা বুঝতে হলে প্রথমে কিন্তু সেই ট্র্যাডিশনাল ওয়েতে বুঝতে যেও না। যেমন হলো সংজ্ঞাটা বুঝে পড়ে নিলাম মুখস্থর মতো, তারপর আমরা একটা উদাহরণে গেলাম, এইটার এটা 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 পরপর উদাহরণ দিলাম, ওভাবে বোঝার দরকার নেই। তোমরা কিন্তু এখন যেটা হয়েছে, তোমরা ট্র্যাডিশনাল ওয়েতে না বুঝে তোমরা কিন্তু আধুনিক পন্থায় বোঝো, যেটা হলো আগে তোমরা একটা উদাহরণ বোঝো, উদাহরণটা বুঝে সেটা তোমরা নিজেদের বাস্তব প্রেক্ষাপটে তোমরা সেটাকে অ্যাপ্লাই করো। গ্রামার বুঝতে গেলে এটা করো, অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর তোমরা সংজ্ঞাটায় যাও, দেখো সংজ্ঞা কিন্তু নিজের মতো চলে আসবে। এবার সংজ্ঞা যদি তুমি নিজের মতো, তোমার সংজ্ঞা ধরো পরীক্ষার হলে মনে পড়ছে না, হ্যাঁ সংজ্ঞা পরীক্ষার হলে মনে পড়ছে না, তুমি উদাহরণগুলো মনে রেখেছো, উদাহরণগুলো মনে রাখার ফলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তার ফলে তোমার কি হচ্ছে, তুমি সংজ্ঞাটা নিজের থেকে বানাচ্ছ, এবং যেখানে তোমার ধরো একটা সংজ্ঞায় 2 আছে, একটা সংজ্ঞা লেখায় দিয়েছে 2, সেখানে তুমি অনায়াসে 1 থেকে 1.5 পেয়ে যাবে, কেননা সংজ্ঞাটা তোমার একদম বইয়ের সংজ্ঞার কাছাকাছিই হবে। তুমি একদম ডিটো সব সংজ্ঞা, কিন্তু প্রত্যেকটা বইয়ের সংজ্ঞা কিন্তু আলাদা, প্রত্যেকটা বইয়ে কিন্তু একই সংজ্ঞা থাকে না, এটা সব সময় মাথায় রাখবে। কোনো রাইটার হয়তো এই বইয়ে একটা সংজ্ঞা, একই জিনিসকে ইন্ডিকেট করে একটা সংজ্ঞা দিলেন, অন্য একটা গ্রামার বইয়ে দেখা গেল যে ওই অন্য রাইটারের বইয়ে দেখা গেল যে উনি কিন্তু ওই জিনিসটাই বোঝাচ্ছেন, কিন্তু সংজ্ঞাটা অন্য। তাহলে আমরা কি করব, আমাদের কি আছে, আমরা ধরো ভুলে গেছি বা কিছু একটা হয়েছে, আমি মনে করতে পারছি না, কিন্তু উদাহরণ আমার খুব ভালো মনে আছে, তাহলে সংজ্ঞাটা তো লিখতে হবে, 2 নম্বরটা আমি ছেড়ে দিতে পারি না, যে উদাহরণ জানে সে সংজ্ঞাও জানবে, তো সংজ্ঞা অনায়াসে বানিয়ে নেওয়া যায়। তো সেই জন্য বলবো, তোমরা কিন্তু কখনোই মডার্ন যে ওয়ে, হ্যাঁ মডার্ন যে ওয়ে আছে সেই ওয়েতে পড়ো, যে মানে একটু আধুনিকভাবে পড়ো, গ্রামারটাকে না খুব ভালোভাবে আনন্দের সাথে গ্রহণ করো, রসকসহীনভাবে গ্রহণ করো না। আগে সংজ্ঞা ট্র্যাডিশনাল ওয়েতে পড়লে যেটা হতো, আগে সংজ্ঞা, তারপর উদাহরণের পর উদাহরণ, পড়তে 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 একটা রসকসহীন একটা সাবজেক্ট মনে হয়, কিন্তু সেটাকে যদি তুমি একটা অন্যরকমভাবে করে নিতে পারো, তাহলে সেখানে কিন্তু একটা রস থাকবে। রস কিভাবে আনবে, প্রথমেই উদাহরণে চলে যাবে, শর্টে চলে যাবে। উদাহরণ যেমন দেখো, যিনি, যাহাকে, যাহারা, যেটি, যেটা, যেগুলি, এইগুলো দিয়ে হলেই আমাদের সম্বন্ধ। আমাদের বাস্তব প্রেক্ষাপটে আমরা সম্বন্ধ কিভাবে করে থাকি মানুষের সাথে, আমি কাউকে যদি বলি এটা ওনার বই, মানে যার কথা আপনি বলছেন তিনি এখানে নেই, বা যার কথা আপনি বলছেন বা যাহাকে উদ্দেশ্য করে আপনি বলছেন তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন, এই ধরনের যে বলছি আমি কথাগুলো, যাহাকে, যার, যাদের, এইগুলোকে আমরা কিন্তু বা উনি সম্বন্ধ বোঝাচ্ছি, মানে যার জিনিস বা জিনিস দ্রব্য যখন বোঝাবো, তখন উনি বললে তো সেটা আমরা প্রথম পুরুষের সর্বনামে চলে যাচ্ছি, উনি, হ্যাঁ প্রথম পুরুষের সর্বনামে চলে যাচ্ছি, কিন্তু যখন সম্বন্ধ বোঝাচ্ছি বা সংযোগ করছি আমরা, যাদের বোঝাচ্ছি, যাহাদের বোঝাচ্ছি, যাকে উদ্দেশ্য করে করা হচ্ছে, এগুলো কিন্তু সম্বন্ধ। নিশ্চয়ই যাকে উদ্দেশ্য করছি তার সাথে একটা সম্বন্ধ আছে, একটা কোনো দ্রব্যের সাথে রিলেটেড কোনো সম্বন্ধ আছে, সেই জন্য দ্রব্যটি বা বইটি যাহার জন্য উৎসর্গীকৃত তাহাকেই দেওয়া হোক, এই রকম ব্যাপার, তো তার সাথে সম্বন্ধ স্থাপিত হচ্ছে। সেই হিসেবে 2 বা তার বেশি বস্তু বা ব্যক্তির মধ্যে সম্বন্ধ বা সংযোগ বোঝায়,
এবং সর্বনাম পদকে এমন সর্বনাম পদকে সম্বন্ধবাচক বা সংযোগমূলক সর্বনাম বলা হয়। যে সমস্ত বস্তুগুলি বা যে সমস্ত দ্রব্যগুলি এমন ধরনের যেটি এখানে আনা হয়েছে বা সেটা তুমি নিয়ে যাও, যেগুলি কথা বলা হচ্ছিল, যেসব যেসব কথা আমরা বলে থাকি, এই যে যেসব, যেগুলি, যেটা, এটা, এইগুলোকে আমরা সম্বন্ধ বলছি না। বস্তুর সাথে সম্বন্ধ, এমনকি ব্যক্তির সাথে সম্বন্ধ বোঝাচ্ছে। যাই হোক, এবার এই যে দেখো একটা উদাহরণ দিচ্ছি, ব্রাহ্মণের যাহা আমরা কারিয়া লইয়াছিলাম তাহা শ্রীচরণে অর্পণ করিতেছি। এই যে একটা উদাহরণ দেওয়া আছে সাধু ভাষাতে, ব্রাহ্মণের যাহা, যাহা কি যাহা, যাহা হলো বস্তুটার সাথে জিনিসটাকে বলা হচ্ছে যাহা, হ্যাঁ, তার সাথে সম্বন্ধ বোঝাচ্ছে। সম্বন্ধ যাহা, এইটা সম্বন্ধ, তাহা শ্রীচরণে, বস্তুর সাথে সম্পর্কটা এই দিক থেকেও হচ্ছে, মানুষকেও বোঝাচ্ছে, সম্বন্ধ হচ্ছে। একটু আগে আমি বলেছি তো, যাহা আমরা নিয়েছিলাম সেই জিনিসটা বা তাহাই শ্রীচরণে অর্পণ করিলাম, তাহলে মানুষটার সাথে, ব্রাহ্মণের সাথে বস্তুর সম্পর্ক বোঝাচ্ছে। এবার দেখো আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম সব সময় কিন্তু আপনিতে এসে ঠেকে। আপনি, নিজেকে, সবসময় নিজের দিকে আসবে। নিজ, নিজ, এই যেগুলো, স্বয়ং, স্বয়ং কথাটি তিনি পারলেন, বা নিজ নিজ কথা তিনি বললেন, বা নিজ নিজ মধ্যে কথা বললেন, নিজের কথা উনি বললেন, বা নিজের বক্তব্য রাখলেন, বা নিজের বক্তব্য উপস্থাপন করলেন, বা নিজেকে তিনি নিজেকে, মানে নিজেকে উৎসর্গীকৃত হয় না, কেউ নিজেকে উৎসর্গ করতে পারে না, নিজেকে, আপনি, এইগুলো নিজস্ব বা আত্মভাব প্রকাশক সর্বনামকে বলা হয় আত্মবাচক সর্বনাম। দেখো এই যে নিজেকে বললাম, তারপরে হলো আপনি বললাম, নিজ নিজ বললাম, এইগুলো বলার পর কি হলো, আমরা এইটুকু সংজ্ঞায় আসতে পারলাম যে নিজস্ব বা আত্মভাব, আমি বলে নিজে নিজে যখন বলছি তখন একটু ভালো শুদ্ধ ভাষা দেবই আমি, তখন বলবো নিজস্ব বা আত্মভাব প্রকাশক যে সর্বনাম করে থাকে, তাকে আমরা প্রকাশ করে থাকে, সেই সর্বনামকে আমরা আত্মবাচক সর্বনাম বলবো। তো নিজস্ব বা আত্মভাবটাই প্রকাশ পাচ্ছিল। উদাহরণ থেকে দেখো ডেফিনেশনটা চলে এলো সঙ্গে সঙ্গে। এবার দেখো নির্দেশক। নির্দেশক হচ্ছে ইহা, ইহারা, ইহাদের, এই, ওই, এটা, ওটা, ইনি, উনি, উহা, এগুলো, ওগুলো, এগুলো সবই কিন্তু থাকছে তোমার নির্দেশকে। এবার দুটো নির্দেশক আসে, একটা হলো প্রত্যক্ষ নির্দেশক আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ আর পরোক্ষ ব্যাপারটা কি জিনিস নির্দেশকের ক্ষেত্রে? নির্দেশক সর্বনাম যেটা, আমরা কোনো জিনিসকে নির্দেশ করছি। নির্দেশ হলো ইহা, ইহারা, এরা, ইনি, এগুলোকে আমরা প্রত্যক্ষ করছি, সামনেই আছে, সামনেই আছে, সেইগুলোকে আমরা প্রত্যক্ষ বলছি। আর পরোক্ষ কোনগুলো হবে? কাউকে হয়তো বলছি, বা দূরে আছে এমন কিছু, ওইটা, সেই জিনিসটা, সেই কথা বলেছিলাম, ওনার কথা বলা হচ্ছে, ও সেই হরিহরের সে অপমানের আমার রক্তে ধৌত হয়ে যাক, এই যে কথাগুলো, সেই অপমান, ও, ওই আসে, ওই অতি ভৈরব হরসে, ওই যে শব্দটা, এছাড়া ওই যে অক্ষরটা, এবার হচ্ছে ও সেই হরিহরের, সেই হরিহর ওই হরিহরের কথা বলছেন, এইরকম পরোক্ষ নির্দেশক। আচ্ছা, প্রশ্নবোধক হচ্ছে ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিব্বল। যে সেন্টেন্সে প্রশ্নবোধক বাক্য আমরা কোনগুলোকে বলবো, আগে প্রশ্নবোধক বাক্যটা একটু বুঝে নাও। যখন কোনো একটা বাক্য বা সেন্টেন্সে আমরা কোয়েশ্চেন মার্ক করবো বা জিজ্ঞাসা চিহ্ন দেবো, সেটাই কিন্তু প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য হয়ে যায়। এবার সেখানে আমরা কিন্তু যখন সর্বনাম পদকে যখন আমরা ইনপুট করছি, সর্বনাম পদকে যখন আমরা দিচ্ছি, ব্যবহার করছি, তখন কিভাবে হবে? এই যে এই রকম, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কে যে কথাটা, কে ধরিবে হাল, কার আছে হিম্মত, আছে কার হিম্মত, এই কার কথাটা, এগুলো সব কিন্তু প্রশ্নবোধকের মধ্যেই যাচ্ছে, এবং সেইগুলো দিয়েই কিন্তু কে, কাকে, কার দিয়ে যখন করছি, সেগুলো প্রশ্নবোধক সর্বনাম হয়ে যাচ্ছে। কে, কাহার, কাহারা, কাহাকে, কাহার, কাহাকে, কি, কোনটা, কোনটি, কি সব, কোনখানা, কোনগুলি, এইগুলো সব। এই গেল। এবার দেখো অনির্দেশক। অনির্দেশক কিভাবে বোঝাবো? অনির্দেশক সর্বনাম, অনেকের প্রশ্ন জাগে যে আমাকে বলেওছে যে ম্যাম কিভাবে অনির্দেশকটা বুঝবো, অনির্দেশক তাহলে কোনগুলো হচ্ছে? অনির্দেশক ওইগুলি হচ্ছে যেগুলো হলো কেহ,
হ্যাঁ, মানে কেউ হ্যাঁ, বা কাহাকেও ওই কথা বলা হয়েছিল, কাহারও হয়তো এমন হয়েছিল। এই যে কাহারও, কেহকে, কেহ তো আমরা সাধু ভাষায় বলছি, সেটা কেউ হয়ে যাচ্ছে চলিতে, যেটা আমরা প্রত্যেক দিনের ভাষায় আমরা ব্যবহার করে থাকি। কাহারও, এই যে ব্যাপারগুলো, এগুলো হলো অনির্দেশক। এবার দেখো, কিছু না কিছু, যেটা আমরা সামথিং, যেটা আমরা ইংলিশে বলে থাকি সামথিং, কিছু না কিছু, এই কিছু না কিছু কথাটাও কিন্তু অনির্দেশক। এবার ব্যতিহারিকে চলে যাই। দেখো, ব্যতিহারিক যেটা হয় সেটা হলো, এবার অনির্দেশক সর্বনামের একটা মানে সংজ্ঞা আছে। সংজ্ঞাটা দেখো, অনির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা ভাব বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলা হয় অনির্দেশক সর্বনাম। অনির্দেশক কোনো বস্তু, ব্যক্তি বা ভাব বোঝানোর জন্য। ব্যাস হলো। ব্যতিহারিক হলো অপরের, ব্যতিহারিক যেটা, এবার ব্যতিহারিকে চলে যাচ্ছে। দেখো, ব্যতিহারিক আগে আমি দিয়ে দিই একটা। দেখো, আপনা আপনি, আপনা আপনি সে কাজটা করে সম্পন্ন করে ফেললো। আপনা আপনি সেই সাদা গায়ের গাঢ় দুধ সুধার মতো একটা শ্বেত পাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। এইটা হলো ব্যতিহারিক। এবার ব্যতিহারিক যেটা সংজ্ঞা হবে, দেখো, অপরের সাহায্য ছাড়া স্বেচ্ছায় বা পারস্পরিক সম্বন্ধ বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে বলা হয় ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। তো পারস্পরিক, আমরা পারস্পরিক কোনগুলো করে থাকি? আপনা আপনি হয়ে গেল, হ্যাঁ, আপনা থেকেই কাজটা হয়ে গেল, আপনা আপনি নিজে নিজেই আমি কাজটা করে ফেললাম। আমরা নিজে নিজেই যদি বলে থাকি যে নিজে নিজেই আমি সংশোধন করে নিলাম, আমার ভুল ত্রুটি আমি নিজে নিজেই সংশোধন করে নিলাম, আপনা আপনি সব কাজ সম্পাদন হয়ে গেল, এই যে কথাগুলো আপনা আপনি নিজে নিজে, এইগুলোকে আমরা কিন্তু ব্যতিহারিক সর্বনাম বলে থাকবো। সাকল্যবাচক কোনগুলো হবে? সাকল্য হচ্ছে উভয়ই, সকলে। সাকল্য শব্দের অর্থই হচ্ছে সমষ্টিকে বোঝায়। সাকল্য শব্দের অর্থই হলো সমষ্টি। উভয়েই, সকলে, সবাই মিলে, একত্রিত হয়ে, এইগুলোকে আমরা সাকল্যবাচক সর্বনামের মধ্যে ফেলবো। যেমন সংজ্ঞায় যাই, বস্তু, ব্যক্তি বা ভাবের সমষ্টির পরিবর্তে ব্যবহৃত সর্বনামকে বলা হয় সাকল্যবাচক সর্বনাম। যেমন সকল, সর্ব, সবাই, সবে, সবার, উভয়, এগুলো সবই হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। দেখো, সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে। সবার, সবে, এই কথাগুলো কিন্তু অবশ্যই সাকল্যবাচক সর্বনামের মধ্যেই পড়ছে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে, ক্লাস ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, আর অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে কমেন্টে জানিও কেমন লাগছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।